মানুষ শুনেছেন কাকে আক্রমণ করছেন, যিনি বাংলা তথা বাঙালিকে বাঁচানোর জন্য রাজনৈতিক জীবনের শুরু থেকে আপোষহীন সংগ্রাম করছেন। আপোষহীন সংগ্রামের নেত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাঁথির মানুষ তার উপযুক্ত জবাব সময় অপেক্ষা করুন, নিশ্চিতভাবে দেবেন। কারা করছেন, কারা কুৎসা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গলায় লাগিয়ে তৃণমূল কংগ্রেসের আইডেন্টিটি কার্ড গলায় ঝুলিয়ে যারা রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন, অর্থাৎ রাজনৈতিক স্বীকৃতিটা পেয়েছেন মা মমতাকে সামনে রেখে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করছেন। এই অপচেষ্টার বিরুদ্ধে এই কাঁথির মানুষ উপযুক্ত জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রথের উদ্বোধন করতে এসেছিলেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা পা মিলিয়েছিলেন। এটা এলাকার সর্বস্তরের মানুষ নিশ্চিতভাবে দেখেছে। আজকে কেন আমাদের এই সভা? আমাদের নেতৃত্বরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। গত পরশু দেখেছেন কলকাতার রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা এবং মন্ত্রীরা লক্ষ লক্ষ মানুষের সাথে পায়ে পা মিলিয়েছেন। বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যগুলোতে যেখানে বাঙালিরা কাজ করতে গেছেন, যেখানে বাঙালিরা আছেন, সেই বাঙালিদের ওপর অমানবিক নির্যাতন, সেই বাঙালিদেরকে ধরে নিয়ে থানায় বসিয়ে রেখে তাদেরকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার চলছে, সেই সরকারের বাংলার প্রতি বঞ্চনা, শেষ পর্যন্ত বাংলার প্রতি বঞ্চনা করে না পেরে এবং বাঙালিদের উপরে বিভিন্ন রাজ্যে নির্যাতনের প্রক্রিয়া গ্রহণ করেছেন। এর প্রতিবাদে সেদিনকে কলকাতায় রাজপথে বাংলার বাগিনী দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন। লক্ষ লক্ষ মানুষ পায়ে পা মিলিয়েছিলেন। একটা সত্যি বাস্তব কথা বললে মনে হবে গল্প। আমি গত 7 দিন আগেকার কথা বলছি। পটাশপুর, এগরা, রামনগর সহ পাঁশকুড়া, চণ্ডীপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেদিনীপুর জেলার যে সমস্ত মানুষেরা উড়িষ্যায় বিভিন্ন কাজে থাকেন, তাদেরকে থানায় তুলে নিয়ে গিয়ে 6 দিন 7 দিন বসিয়ে রাখা হচ্ছে, কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি বলে কোর্টে চালান দেওয়া হয়েছে। উপযুক্ত তথ্য পুলিশকে দেখানো হয়েছে। লোকেরা বলেছেন যে আমার আইডেন্টিটি কার্ড আছে, আমার ভোটার আছে, আমি মেদিনীপুর জেলার নাগরিক, আমি পশ্চিমবঙ্গের নাগরিক। কোনো কথা তাদের শোনা হয়নি। তাদেরকে নিয়ে জোর করে থানায় বসিয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত আমরা সমস্ত যারা আমাদেরকে ফোন করলেন, আমরা বললাম লোকাল থানায় আপনারা কমপ্লেন করুন। লোকাল থানায় অভিযোগ দায়ের করলেন। আমরা সমস্ত অভিযোগ কালেক্ট করে এসপিডিএম এর মধ্য দিয়ে আমরা চিফ সেক্রেটারিকে পাঠিয়ে উড়িষ্যা সরকারের কাছে পাঠালাম। শেষ পর্যন্ত সেই লোকেদেরকে মুক্তি দিলেন। তার মানে কতটা মেদিনীপুরের মানুষকে উড়িষ্যা রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে কতটা নির্যাতন করলো বাঙালি বলে আপনারা নিশ্চিতভাবে, এর থেকে আর বেশি বলার কিছু নেই। এর থেকে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। সারা বাংলা জুড়ে যে সমস্ত বাঙালিরা বিভিন্ন রাজ্যে থাকেন, তাদের প্রতি অমানবিক নির্যাতন চলছে। করছে কারা? ভাজপা পার্টি পরিচালিত, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতাদের অঙ্গুলি হেলনে তারা এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করছে। এই বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যে যারা বাংলার ভালো চায় না, যারা বাংলার মানুষের 100 দিনের কাজের টাকাকে বন্ধ করেছে, যারা বাংলার মানুষের আবাস প্রকল্পের টাকাকে বন্ধ করেছে, যারা বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে ছিন্ন করেছে, জোর করে হরণ করার চেষ্টা করেছে, বাংলার গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করেছে,
বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বাঙালিরা ভিন রাজ্যে কর্মের সংস্থানের জন্য গেলে তাদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। এরই প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে হবে। এরা এই ভাজপা পার্টি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এদেরকে উপযুক্ত জবাব ভোটিং মেশিনের মাধ্যমে দিতে হবে। যেভাবে 2021 সালে আপনারা সেই ভারতীয় জনতা পার্টির স্লোগান তুলেছিলেন, আপকি বার 200 পার, আপকি বার 200 পার, যেন মনে হচ্ছিল কাল সকালবেলা নির্বাচনের ফলটা প্রকাশ হলে 200 আসনে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জিতে পশ্চিমবাংলায় সরকার তৈরি করবে। 2রা মে যখন নির্বাচনের ফল প্রকাশ হলো, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ঘড়ির কাঁটায় যখন দুপুর ঠিক 1টা, তখন প্রত্যেকেই দেখতে পেলেন আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার। 200 আসনে এই বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করলেন। এটা আপনারা 2021-এ দেখেছিলেন। 70-30-এর বিভাজন করেছিলেন। কারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করতে চাইছিলেন, ওই ভারতীয় জনতা পার্টিকে উপযুক্ত জবাব দিতে আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বেশি দিন বাকি নেই। 26 সালেই পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন আছে। এই নির্বাচন